বিসমিল্লাহির রহমানুর রাহিম। আসসালামু আলাইকুম। আজ আমি চলে আসলাম একটি কুকিং রেসিপি নিয়ে। এখানে আমি দেখাবো পলি মাছের একটি রেসিপি। এই মাছটা আপনারা চেনেন কিনা আমি জানি না, যে কে কে নামে চেনেন একটু জানাবেন। মাছটাকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি, 3টা মাছকে 6 পিস করেছি। এর মধ্যে একটু হলুদ, একটু লবণ এবং একটু মরিচের গুঁড়ো দিয়ে আমি মেখে এটাকে প্রথমে ভেজে নিচ্ছি। মাছটা এর আগে আমি 2-1বার খেয়েছি, শ্বশুরবাড়িতে গিয়ে খেয়েছিলাম। আর আমার হাজব্যান্ড, ওর অনেক পছন্দ এই মাছটা, তাই নিয়ে আসলো, রান্না করছি। মাছ ভাজা হয়ে গেছে। এখন একটা কড়াইতে আমি আলাদা তেল দিয়ে কিছু পেঁয়াজ ভেজে নিয়েছি। দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা। এটাকে একটু কষিয়ে নিচ্ছি। এই মশলাটা কষানোর পর দিয়ে দিলাম একটু লবণ, হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো। শুকনো মশলাটা দেওয়ার পর আমি একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। তাহলে যে মশলা কষানোর সময় যে নাক চিরে যেরকম একটু ঝাল ঝাল ঝাঁঝ বের হয়, সেটা আর লাগে না পানি দিলে। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে, এর থেকে তেল বের হয়ে আসছে। এর মধ্যে দিয়ে দিলাম আলু এবং বেগুন কাটা। এই বেগুনটা আমি ছাদ থেকে মাত্রই নিয়ে আসলাম, একদম ফ্রেশ বেগুন দিয়ে রান্না করছি। আমার টবে লাগানো ছিল, 6টি বেগুন হয়েছে। ওখান থেকে আমি বেগুনগুলো এনে চিন্তা করলাম যে একদম তাজা ফ্রেশ বেগুন দিয়ে মাছটা রান্না করি, যেহেতু ও অনেক পছন্দ করে এই মাছটা। তো মশলা দিয়ে এটাকে কষিয়ে নিলাম। মশলাগুলো মিলিয়ে নেওয়ার পরে যে মাছটা আমি ভেজে নিয়েছিলাম, এই মাছটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। উপরে মাছগুলো বসিয়ে দিচ্ছি একে একে সবগুলো। পলি মাছটা সামুদ্রিক একটা মাছ। আপনারা এটাকে কি নামে চিনেন, কোন এলাকায় এটাকে কি মাছ বলে একটু জানাবেন। আমার হাজব্যান্ডের বাড়ি পিরোজপুর, ওরা এটাকে পলি মাছ বলে। সবগুলো মাছ এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে আমি ঢেকে একদম চুলার আঁচটা কমিয়ে 5 থেকে 6 মিনিট এটাকে কষাবো। কষালে হবে কি, যে মশলার যে ফ্লেভারটা এবং মাছ ভাজার, তরকারি, সবজি সব কিছু মিলে একটা আলাদা একটা টেস্ট আসে এবং ফ্লেভারটা অনেক ভালো আসে। এই জন্য খুবই হালকা আছে এটাকে আমি কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এটাকে এখন আমি আলতো হাতে উল্টে দিব। উল্টে দিচ্ছি। মাছগুলো অনেক পাতলা, এই জন্য উল্টাতে একটু সাবধানে উল্টাচ্ছি, ভেঙে গেলেই তো এলোমেলো দেখা যাবে। মাছটা আমার উল্টানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিব 1.5 কাপ পরিমাণ উষ্ণ গরম পানি, কুসুম গরম পানি দিচ্ছি। গরম পানি দিয়ে এটাকে আমি কিছু সময় রান্না করব। 7 থেকে 8 মিনিট সেদ্ধ করলেই হবে। এর মধ্যে আলুটা, যেহেতু আলুটা গোল গোল করে চিকন করে পাতলা করে কেটে দিয়েছি, সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। আর বেগুন তো ভাপ লাগলে সিদ্ধ হয়ে যায়। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। দেখেন এখন ঝোলের ঘনত্বটাও কমে এসছে। তরকারির কালারটা কিন্তু অসাধারণ হয়েছে দেখতে। আমি লবণ চেখে দেখেছি, বেশ মজা হয়েছে। মাছটা দিয়ে সবজিটা আসলে অসাধারণ হয়েছে। ধন্যবাদ সবাইকে যারা আমার সাথে থেকে ভিডিওটি দেখেছেন।